আমরা এই সিজনে অলরেডি 3টা এল ক্লাসিকো খেলছি, যার মাঝে 3টাই আমরা জিতছি। আর এই 3টার মাঝে আমরা গোল কনসিড করছি 4টা, আর গোল স্কোর করছি 12টা। লিটারেলি 12টা গোল স্কোর করছি আমরা রিয়াল মাদ্রিদের অ্যাগেনস্টে 3টা ম্যাচে। তো এই 77তম মিনিটে সেট পিস থেকে চুয়ামিনের হেডে গোল। ভাই মাথায় আকাশ ভাঙা পড়ছে, কিছু জিনিসপত্র নিচ থেকে কাঁধে চলে আসছে যে এই বুঝি গেল। তা একটা সফল রাত জাগা, এইরকম ফুটবলের জন্যই আমরা রাত জাগি, এরকম ফুটবলই আমরা আসলে দেখতে চাই। গত ভিডিওতে আমি একটা কথা বলছিলাম, যদি আপনি ফুটবল খেলা উপভোগ করতে চান দেন বার্সা রিয়াল বা এল ক্লাসিকোর তাইকে বেশি উত্তেজনাপূর্ণ ম্যাচ আপনি পাইতেছেন না, আপনি পাবেন না খুঁজা। কি ম্যাচ ছিল এটা, জাস্ট আপনার মাথা আউলায় দেওয়ার মতো ম্যাচ। একদম একটা ক্রাইম থ্রিলার, মালায়াম কোনো ক্রাইম থ্রিলার মুভির মতো লাগতেছিল যে কখন কি হবে কখন কি হবে। 80 মিনিট পর্যন্ত যখন মাদ্রিদ 1 গোলে আগায় ছিল, তখনও একবার মনে হয়েছে আমার যে কালকে সকালে 8টা থেকে ডিউটি আছে, একটা যান্ত্রিক জীবন শুরু হবে আবার। তো আচ্ছা বাদ দেই, ঘুমাই, কালকে অন্তত কিছুটা ফ্রেশ ফ্রেশ লাগবে নি। এই খেলা দিয়ে গিয়া হাইরে গিয়া কালকে আবার গিয়া জিমাইলে খারাপ লাগবে। তখন আবার মনে হইলো যে না, খেলাটা শেষ করা যাক, বার্সা কামব্যাক করবে, উই বিলিভ ইন হ্যান্সি ফ্লিক সুপারম্যানসি। এবং হ্যাঁ, শেষ পর্যন্ত কামব্যাক করছে, যা সেটা কামব্যাক বলতে পারেন আপনি। লাস্ট বেলিংহাম যখন ইন্টারভিউ আইসা রেমনতাদার কথা বলছিল, এরপর থেকে একমাত্র কামব্যাক করতেছে বার্সেলোনা। দুইটা কামব্যাক করে বসে আছি আমরা। আপনি যদি গত 2টা এল ক্লাসিকো দেখেন, ওই 2টা এল ক্লাসিকোতে মোটামুটি বার্সার একটা একচ্ছত্র আধিপত্য আমরা দেখতে পারছি, একটা এক গুয়ে খেলা দেখতে পারছি আমরা। কিন্তু এই খেলাটা আসলে ওইরকম ছিল না। হাফ টাইমের আগে যেরকম শুরু করছিল বার্সেলোনা, হাফ টাইমের পরে এসে মাদ্রিদ যেরকম শুরু করছিল, আমি জাস্ট ভাই অবাক হয়ে যেতেছিলাম, বা অবাক হয়ে গেছিলাম যে অ্যানচেলোটি কী খাওয়ায় দিছে ওর প্লেয়ারদেরকে। যে মাঠে হাফ টাইমে আসার পরে এই অবস্থা, এমবাপ্পে জাস্ট মাঠে নামার পরে মানে কি একটা অবস্থা শুরু হয়েছিল মাদ্রিদের। বার্সা ওইরকম অ্যাটাকে যাইতে পারতেছিল না, বার্সা পজিশন লুজ করতেছিল, বার্সা পাস মিস করতেছিল, যা সব মিলে একটা এলোপাতারি অবস্থা। আমি জাস্ট ওইখান থেকে ভাবতেছিলাম যে ওইখান থেকে ম্যাচটা হয়তো রিবাউন্ড হবে না। রাফিনহার যে 2টা শট যখন গোল পোস্টের পাশ দিয়ে গেল, তখন আমার কি পরিমাণ রাগ উঠতেছিল রাফিনের উপরে। কারণ ও ওই 2টা শট পাস ডিরেক্ট শট না নিয়ে ও কিন্তু ওই 2টা পাস দিতে পারতো। একটাতে ফেরান দাঁড়ায় ছিল ওই জায়গায়, একটাতে ইয়ামাল দাঁড়ায় ছিল ওই জায়গায়। ওরা মোটামুটি একটা ফ্রি জোনে ছিল, একটা স্পেস ওদের কাছে হাতে ছিল, ওরা ওইখান থেকে স্কোর করতে পারতো। কিন্তু সব কিছু মিলে জাস্ট দেখতেছিলাম যে আচ্ছা একটা কিছু তো হবে, একটা কিছু হবে। তো শেষ পর্যন্ত ফেরানের গোলটা, 84 মিনিটে ফেরানের গোলটা এটা মোটামুটি আশা জাগাইছে যে না, এখান থেকে ম্যাচটা আমরা বের করে নিয়ে আসতে পারবো, এখান থেকে আমরা বার্সা একটু চেঞ্জ নিয়ে আসবে, একটু পরিবর্তন নিয়ে আসবে। পরিবর্তন তো করতেছিল রিয়াল মাদ্রিদ। ওরা যখন মদ্রিচ, আর্দা গুলার, এনরিক, এমবাপ্পে এইসব প্লেয়ারদের সাব করতেছিল, আমাদের হাতে ছিল শুধুমাত্র লামাসিয়া, আমাদের ভরসা ছিল লামাসিয়া। এতটুকু এই ক্লান্তির পরেও এই প্লেয়ারগুলো যখন এই এত লম্বা একটা ম্যাচ, 120 মিনিটের একটা ম্যাচ খেলে, তখন কিন্তু এটা মোটামুটি হার্ড লেভেলেই চলে যায় খেলাটা। আমাদের কাছে ওই রকম কোনো ব্যাকআপ নাই আমরা যে এখান থেকে চেঞ্জ করতে পারতেছি। পেদ্রিরে উঠে ফেললে আমাদের মাঝমাঠ নাই, সামনে থেকে লামিলে সরাই ফেললে আমাদের অ্যাটাক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, রাফিন আমরা উঠাইতে পারতেছি না, আমরা রেস্ট দিতে পারতেছি না। তো এরপরেও এই পুরো লামাসের উপরে ডিপেন্ড করে এই ম্যাচটা এইভাবে বের করে নিয়ে আসা, এই একটা সিজনে এই মাদ্রিদরে এরকম একটা ট্রমা দেওয়া, মাদ্রিদরে এইবার আমরা যে সিজনে উপহার দিছি, দ্য বেস্ট গিফট এবার, এই গিফটের কথা মাদ্রিদ কখনো ভুলতে পারবে না। লাস্ট খেলা শেষ হওয়ার সময় রুদিগার বা বাস্কেস, ভিনিসিয়াস, বেলিংহামের যে বিষয়গুলো ছিল, ওইগুলো দেখলে আপনি বুঝতে পারতেছেন যে তখন ওদের মাইন্ডসেট কীরকম পাগলা গেছিলো, ওরা কী চাইতেছিল, ওরা কী করতে চাইতেছিল, ওরা নিজে বুঝতেছিল না। রুদিগারের এই একটা বিহেভ, মাদ্রিদের এইরকম একটা শেষে এইরকম একটা নাটক, রেফারি ডিসিশন নিয়ে ওরা লাস্ট 1 সপ্তাহ ধরে RMTVতে যেরকম কাহিনী করছে, ওই কাহিনীগুলো করে ওরা মোটামুটি করছে কি, একদম রেফারিটারে একদম হিউমিলেট করে ফেলছে। আমার মনে হয়েছে মাঠের মাঝখানে যে রেফারি ডিসিশন দিতে ভুল করতেছে, জাস্ট ভিতরে কিছু হইলে অফসাইড টফসাইড বাদ দিয়া যা ডিরেক্ট পেনাল্টি দিয়ে আছে, 2টা পেনাল্টি বাদ গেছে অফসাইডের কারণে, 2টা পেনাল্টি ওরা পাইতো। এইরকম একটা ট্রমাটাইজ করে রেফারিরা খেলার শেষে এইরকম বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে মাইরা, এরকম যে 3টা রেড কার্ড একসাথে, এই বিষয়গুলোর পরে আমাদের জয়টা আমার কাছে পার্সোনালি আমার কাছে অমৃত মনে হইতেছে।
সব কিছুর শেষে আপনি জাস্ট একটা জিনিসই বলতে পারেন বা একটা রিয়াকশন দিতে পারেন, বা আমার একটা রিয়াকশন মাথায় আসতেছে, আর এই রিয়াকশন থেকে যার কথা মাথায় আসে সে হইতেছে কুন্দে। হোয়াট এ প্লেয়ার! বার্সেলোনায় আসার আগে কুন্দে চাইতেছিল আর্সেনালে যাওয়ার জন্য, ওইখানে ওর একটা কথাবার্তাও চলতেছিল এবং ওর মতও ছিল। সকল কিছু পাল্টায় দিছে জাভি হার্নান্ডেজ। জাভি হার্নান্ডেজের একটা কলে কুন্দে চলে আসছে বার্সেলোনাতে, এবং এখন মনে করি এই জায়গায় দাঁড়ায় কুন্দের একটা ধন্যবাদ দেওয়াই লাগে জাভি হার্নান্ডেজরে। এরকম একটা সিজন আমাদের ডান পাশটা মোটামুটি ডিফেন্সিভ বলেন অফেন্সিভ বলেন সব দিক থেকে আমরা কুন্দের কাছে সাপোর্ট পেতেছি। এবং আমি মনে করি এই সময় এসে একটা ডিফেন্ডার কখনোই শুধুমাত্র ডিফেন্সিভলি খেলা একটা দলে স্থায়ী হইতে পারবে না, প্লাস ওই রকম কোনো লাইমলাইট নিয়ে আসতে পারবে না। কুন্দের যেরকম ডিফেন্সিভলি একটা স্কিল আছে, অফেন্সিভলি একটা স্কিল আছে, প্লাস ইয়ামালের সাথে ওর যে একটা বোঝাপড়া আছে, এই সব কিছু মিলে আমাদের ডান পাশটারে শক্ত করে রাখে একমাত্র কুন্দে। আর এই ম্যাচ উইনিং গোল কুন্দরে এই সিজনে অলরেডি 4টা গোল করে ফেলছে। তো অফেন্সিভলি সে কতটুকু স্ট্রং সেটা তো প্রমাণ করে দিয়েছে। এবং কালকের যে গোলটা ছিল কুন্দে নিজেও বলছে, এবং আমাদেরও একটাই কথা, কুন্দের কেরিয়ারের সবথেকে সেরা গোল ছিল কালকের এই গোলটা। এই সিজনে অলরেডি আমাদের 2টা শিরোপা জেতা হয়ে গেছে, একটা সুপার কোপা দেল রে, আরও 2টা শিরোপা আমাদের হাতে আছে, একটা ইউসিএল, একটা লিগ টাইটেল। আমরা যদি গত আমাদের 2টা শিরোপা দেখি, দেন আমরা এই সিজনে অলরেডি 3টা এয়ার ক্লাসিকও খেলছি, যার মাঝে 3টাই আমরা জিতছি। আর এই 3টার মাঝে আমরা গোল কনসিড করছি 4টা, আর গোল স্কোর করছি 12টা। লিটারেলি 12টা গোল স্কোর করছি আমরা রিয়াল মাদ্রিদের এগেনস্টে 3টা ম্যাচে। তো এইখান থেকে আপনি বার্সার লেভেল বুঝতে পারতেছেন ভাই। আমরা এই সিজনে আরেকটা এল ক্লাসিকো পাবো, সেটা হইতে পারে আমাদের লিগ ডিসাইডেড ম্যাচ। আমাদের যে সামনে লিগ টাইটেলটা আছে, এখানে আমাদের আরও 5টা ম্যাচ বাকি আছে, যার মাঝে আমাদের 3টা অ্যাওয়ে ম্যাচ আর 2টা হোম ম্যাচ, একটা ম্যাচ রিয়াল মাদ্রিদের সাথে। যদি আমরা এই মাদ্রিদ ব্যতীত বাকি 4টা ম্যাচের মাঝে যে কোনো একটা ম্যাচে ড্র অথবা একটা ম্যাচ হারি, দেন এল ক্লাসিকোটা হবে, নেক্সট যে এল ক্লাসিকোটা আছে ওইটা হবে আমাদের লিগ ডিসাইডেড এল ক্লাসিকো। ওইখান থেকেই ডিসাইড হবে যে আসলে লিগ কে জিততেছে, কারণ আমরা 4 পয়েন্টের লিড নিয়ে টপে আসি। হ্যাঁ, এবং যদি এল ক্লাসিকো আমরা লিগ ডিসাইডেড বলি, সেক্ষেত্রে অবশ্যই মাদ্রিদের বাকি সবগুলো ম্যাচ জিততে হবে। এখন এই সবগুলো ম্যাচ জিততে হলে আপনার এখানে কিছু কথা আসে। কালকে যে 3টা রেড কার্ড মাদ্রিদ পাইছে, রুদিগার, বাস্কেস আর বেলিংহাম। বাস্কেস আর বেলিংহামের যে বিষয়টা, ওরা মনে হয় 2 থেকে 4 ম্যাচের যে ব্যানটা আছে ওর মাঝেই পড়বে, এবং যেটা শুধুমাত্র নেক্সট যে কুপা দেলের ম্যাচ আছে ওই কুপা দেলের ম্যাচে কার্যকরী হবে। কিন্তু রুদিগারের যে বিষয়টা আছে, এইটা মিনিমাম 4 থেকে 12 ম্যাচের একটা নিষেধাজ্ঞা আসতে পারে, এবং যদি এইরকম কোনো নিষেধাজ্ঞা আসে, দেন রুদিগার লিগের ম্যাচ মিস করতেছে। এবং আপাতত রিয়াল মাদ্রিদের কাছে মেইন সিবিতে একমাত্র রদ্রিগারই আছে যে ভরসাপূর্ণ, যারে আপনি ভরসা করে ডিফেন্সে খেলাইতে পারেন। মাদ্রিদের তো ডিফেন্সের অবস্থা এমনিই ভয়াবহ, যদি এর মাঝে রুদিগার না থাকে দেন মাদ্রিদ বিপদে পড়বে। সামনের যে ম্যাচগুলো আছে এই ম্যাচগুলোতে ভুগতে হবে, সামনের যে এল ক্লাসিকো আছে এই এল ক্লাসিকোতে আরও বেশি ভুগতে হবে। এই এল ক্লাসিকোতে তো মোটামুটি একটা ফাইট হচ্ছে, একটা ফাইট নিয়ে ওরা খেলাটা হাইরা গেছে, আমরা ফাইট করে জিতে আসছি। সামনের এল ক্লাসিকোতে হয়তো এর থেকে আরও সহজ হতে পারে। এই আগের যে 2টি এল ক্লাসিকো আমরা দেখছি ওই এল ক্লাসিকোর মতো এই সামনের এল ক্লাসিকোতেও বার্সার একটা একচ্ছত্র অধিপত্য হইতে পারে। আমরা যদি এই কোপা দেলের ফাইনালের ম্যাচটা নিয়ে কথা বলি, আমরা প্রত্যেকটা প্লেয়ারে নিয়ে কথা বলতে পারি। পেদ্রি নিয়ে কথা বলার কোনো, এখন ওরে নিয়ে কথা না বলা ক্রাইম। যদি কেউ বলে পেদ্রির ট্যালেন্ট নিয়ে যদি কারো সন্দেহ থাকে, দেন ওই লোক খেলা বোঝে না, ওই লোক খেলা দেখে না। সে যে কোনো দলের হইতে পারে, সে হোক রাইভাল দলের, সে হোক আমাদের সমর্থক দলের। পেদ্রি ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার রাইট নাও। প্রথম যে গোলটা লামিল ইয়ামালের ক্রস থাইকা পুরো একটা স্পেস ক্রিয়েট করে ওইখান থেকে যে একটা টপ কর্নারের শট পেদ্রির, হোয়াট এ শট! এবং কি একটা গোল ছিল, জাস্ট একটা বুলেট ছিল যেটা আটকানোর সাধ্য আসলেই করতে আর নাই। তো প্রথম হাফ আমরা মোটামুটি আধিপত্য বিস্তার করে শেষ করছিলাম খেলাটা। শেষ করার পরে সেকেন্ড হাফে আইসা মাদ্রিদ পুরোপুরি পোল্টি নিয়ে বসলো, পুরাপুরি পাল্টে গেল মাদ্রিদ পুরো চেঞ্জ হয়ে অ্যাটাকের পর অ্যাটাক করতেছে। 70 মিনিটে ইকুয়ালাইজ করলো এমবাপ্পে। আচ্ছা, তখন থেকে আমাদের প্ল্যান, আচ্ছা ঠিক আছে, আমরা যে ফার্স্ট হাফ যেভাবে শেষ করছি এইরকম খেলাটা ব্যাক করলে আমরা এখান থেকে খেলা জিতে চলে আসবো, আমরা স্কোর করে লিডে নিয়ে থাকতে পারবো। কিন্তু 77তম মিনিটে সেট পিস থেকে চুয়ামিনের হেডে গোল, ভাই মাথায় আকাশ ভেঙে পড়ছে।
কিছু জিনিসপত্র নিচ থেকে কাঁধে চলে আসছে, যে এই বুঝি গেল। তারপরেও মাদ্রিদ কোনো অংশে থামতেছে না। ওরা জাস্ট অ্যাটাকের পর অ্যাটাক করতেছে, আমরা জাস্ট ওইগুলো সরাইতেছি, আমরা জাস্ট দেখতেছি আর ভাবতেছি যে কী হবে। কিন্তু ওই মরুভূমির বুকে এক ফোঁটা পানির মতো আশার বিন্দু হইয়া ফুটলো ফেরান টোরাসের সেই গোলটা। এরপরে আমরা আমাদের চিন্তাভাবনা একটা, আমরা এখান থেকে খেলাটা বের করে নিয়ে আসবো, বার্সা কামব্যাক করবে। আর 116 মিনিটে কোনদের গোল, এই গোল নিয়ে কথা বলার মতো কিছুই নাই। যারা এই খেলা লাইভ দেখছেন তারা জানেন ওই মুহূর্তে জাস্ট রাত্র 5টা বাজতেছে, আর এর মাঝে আমি জাস্ট গলার স্বর নিচে নামে চিল্লাইতেছি। তো সব শেষে আমাদের হাতে 2টা ট্রফি চলে আসছে। ট্রেবল জয়ের স্বপ্নে আমরা আরেক ধাপ আগায় গেছি। এই জয়টা আমাদের টিমের জন্য কতটুকু কনফিডেন্স বিল্ড আপ করবে সেটা বলা বাহুল্য। সামনে লিগ গেমগুলোতে ইউসিএলে এই ট্রফিটা আমাদের অনেকটা আগায় নিয়ে যাবে, অনেকটা ইন্সপায়ার করবে। সামনে ইউসিএলে ইন্টার মিলানের সাথে খেলা আছে। আমরা ইউসিএল ট্রফি থেকে আর মাত্র ইউসিএল ফাইনাল থেকে আর মাত্র 2টা ম্যাচ দূরে আছি। লিগ ট্রফি থেকে আমরা 5টা ম্যাচ দূরে আছি। তো এই সিজনটা আমাদের জন্য একটা বেস্ট সিজন হইতে যাইতেছে। এই সিজনে আমাদের আরও অনেক কিছু জয় করার বাকি আছে। পেদ্রি বলছিল যে আমাদের জয়ের ক্ষুধা এখনও থামে নাই, আমাদের ট্রফির ক্ষুধা এখনও থামে নাই। বার্সেলোনা এমন একটা টিম যে টিমের ট্রফির ক্ষুধা কখনোই কমবে না। পরের এল ক্লাসিকো কেমন হয়, প্লাস আমরা কি বাকি 2টা ট্রফি আমাদের ঘরে আনতে পারি কিনা, এবং এর মাঝে মোস্ট অ্যাওয়াইটেড বা মোস্ট ওয়ান্টেড যে ট্রফিটা আছে সেটা হচ্ছে আমাদের ইউসিএল ট্রফি, যেখানে দুর্দান্ত ফর্ম নিয়ে আমরা এখন ইউসিএলের সেমিতে আছি। আমাদের সেজনই ফর্মে আছে, পেদ্রি অলওয়েজ ফর্মে আছে, আমার লামিলে আমাল ফর্মে আছে, রাফিনা ফর্মে আছে। বাকি বালদের যে ইঞ্জুরিটা আছে, বালদের যে অভাবটা আছে, সেটা মোটামুটি জেরার্ড মার্টিন ভালোভাবেই ওই রোলটা প্লে করছে গতকালকে। ওইরকম কোনো ব্লান্ডার আমরা কারো কাছ থেকে দেখি নাই। আরাহো শেষের দিকে নামে ভালো করছে। তো আমরা এখন এই টিমটা নিয়ে বাকি 2টা ট্রফি আশা করতে পারি। এই বাকি 2টা ট্রফি আমাদের হইতে যাইতেছে, এবং সকল কিছুর শেষে আমাদের যারে ধন্যবাদ জানাইতে হবে সে হইতেছে হ্যান্সি ফ্লিক, দ্য মাস্টার মাইন্ড, যার হাত ধরে আমাদের টিমের এই পরিবর্তন। আমরা এরকম একটা খেলা উপভোগ করতেছি বার্সেলোনার। আমরা ফুটবল ফ্যানরা, আমরা বার্সেলোনা ফ্যানরা হ্যাপি আছি। বিস্কাল বার্সা, বিস্কাল কাতালোনিয়া।